রাজনীতিতে পাওয়ার হাউস হয়ে দাঁড়াইছে চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেখেন, তৃতীয় নাম্বার যে দলটা থাকে তারাই কিন্তু সিলেক্ট করে বাংলাদেশে কারা ক্ষমতায় আসতেছে। তো তন্মধ্যে বাংলাদেশে এখন বৃহত্তম দুটি দল হচ্ছে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ৩ নম্বর যে দলটাকে আমরা রাখতে পারি সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমোনাইয়ের দল। এখন তাদের হচ্ছে ভোটের যে পরিসংখ্যান বা ভোটের যে পার্সেন্টেজ, সেই অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৩ নম্বর দলে এই রাজনৈতিক বিশ্লেষকরা এই সময়টাতে রাখতেছে। দেখেন, এই সময়টাতে কিন্তু হচ্ছে বিএনপি এবং জামায়াতে ইসলামী কিন্তু খুব করে চাচ্ছে যে চরমোনাই পীর সাহেবের সাথে একটা সমঝোতা করতে। এই ক্ষেত্রে হচ্ছে বিএনপি যখন তাদের কাছ থেকে মানে এই যে অ্যাকসেপ্টেশন নিয়ে তাদের কাছে বারবার গিয়েছে, কিন্তু সেই অ্যাকসেপ্টেশন বা তাদের চাওয়া বা আশা কোনোটাই পূরণ হচ্ছে না। আপনারা যদি প্রথম আলোর সাক্ষাৎকারটা দেখেন, সেখানে দেখবেন চরমোনাই পীর সাহেবকে কিন্তু যে তারা সিটের অফার করেছিল সেটা কিন্তু সুন্দরভাবে পীর সাহেব চরমোনাই তিনি হচ্ছে বলেছেন যে কত সালে বিএনপি কতগুলা সিটের অফার করেছিল এবং বর্তমানে যে আসন্ন সংসদ নির্বাচন সেখানেও কিন্তু বিএনপি বলেছিল যে যদি তাদের সাথে সমঝোতা করে তাহলে ৩০ থেকে ৩৫টা সিট তারা হচ্ছে ছেড়ে দেবে এবং বিরোধী দল হতে সহযোগিতা করবে। তো সেই জায়গা থেকে চরমোনাই পীর সাহেব কিন্তু বিএনপির সাথে সমঝোতা করে নাই। বাকি বিষয়টা হচ্ছে জামাতের সাথে জোটের আলাপও হয় নাই, যেটা হচ্ছে যে আসন ভিত্তিক সমঝোতা। তো এই ক্ষেত্রে দেখেন, বিএনপির সাথে যদি চরমোনাই পীর সাহেব যায় তাহলে কম হলেও ২০-২৫টা সিট কিন্তু তারা মানে এমনিতেই পেয়ে যাবে। বাকিটা হচ্ছে অন্য কথা। তবে এই যে তারা হচ্ছে মানে নিশ্চিত সিটের অফার পাওয়া সত্ত্বেও কিন্তু বিএনপির সাথে না যাওয়া এবং জামাত ইসলামের সাথে যদি তাদের রাজনৈতিক বোঝাপড়া হয় বা এই যে একটা অবস্থান বোঝাপড়া হলে তারা জামায়াত ইসলামের জন্য একটা প্লাস পয়েন্ট এবং ইসলামপন্থার একটা উত্থান হবে। এই যে একটা আলাপ হচ্ছে, এটা কিন্তু চরমোনাই পীর সাহেবকে কেন্দ্র করে, অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে একটা মূল পয়েন্ট বাট চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই জায়গা থেকে বলা যায় তাদের এই মানে সফলতা আওয়ামী লীগ এবং বিএনপির বাহির থেকে তারা একটা অবস্থান নিশ্চিত করার কারণে, আওয়ামী লীগ এবং বিএনপির বলয় থেকে বের হয়ে আসার কারণে ১৯৮৭ সাল থেকে আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাওয়ার কারণেই কিন্তু তাদের এই অবস্থান নিশ্চিত করতে পেরেছে। সবশেষে পীর সাহেব চরমোনাইয়ের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য শুভকামনা রইল।